নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে গেছেন এবং ইতিহাসের মধ্যে প্রথমবার দুটো গুরুত্বপূর্ণ ঘটনা একসঙ্গে ঘটেছে। আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে ব্যাংককে গিয়েছিলেন এবং ব্যাংককে গিয়ে সেখানে বিমস্টেক সম্মেলন করেছে। থাইল্যান্ড সফরের পরে সরাসরি প্রধানমন্ত্রী মোদী গতকাল সন্ধ্যায় পৌঁছে গিয়েছিলেন শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসিভ করার জন্য 5জন মন্ত্রী উপস্থিত হয়েছিল। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারটি একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। তার কারণ হচ্ছে শ্রীলঙ্কা 1949 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল এবং এই স্কোয়ারটি হচ্ছে সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচিহ্ন। গতকাল প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কা যেভাবে স্বাগত জানিয়েছিল, এর আগে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে এরকম ভাবে স্বাগত জানানো হয়নি। প্রধানমন্ত্রীর এই সফরে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথমবারের মতো একটি বড় প্রতিরক্ষা চুক্তি অর্থাৎ ডিফেন্স ডিল স্বাক্ষরিত হয়েছে। তার সাথে সাথে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান প্রদান করে। আসুন এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝিনি, এটি কেন এত গুরুত্বপূর্ণ। এর আগে 1927 সালে রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিল, তখন শ্রীলঙ্কায় তার সাথে একটি খারাপ ঘটনা ঘটেছিল। রাজীব গান্ধীকে যখন শ্রীলঙ্কার সেনাবাহিনী স্বাগত জানায়, তখন হঠাৎ একজন শ্রীলঙ্কা সেনা তার উপর আক্রমণ করার চেষ্টা করে, আর সৌভাগ্যবশত অন্য সেনারা তাকে সেই সময় থামিয়ে দেয়। ফলে এই আক্রমণটি প্রাণঘাতী হয়নি, কিন্তু সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এর কারণ হচ্ছে 1980 দশকে শ্রীলঙ্কার তামিল জনগণ খুশি ছিল না যে ভারত সরকার শ্রীলঙ্কা সরকারকে এলটিটির বিরুদ্ধে সাহায্য করেছিল। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। শ্রীলঙ্কা এখন ভারতের একটি নির্ভরযোগ্য মিত্র হয়ে উঠেছে। ভারত ও শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তির 4টি গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত হচ্ছে মেরিটাইম সিকিউরিটি, যার ফলে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে সমুদ্রের মধ্যে নজরদারি চালাবে। দ্বিতীয়ত হচ্ছে যৌথ সামরিক মহড়া, ভারত এবং শ্রীলঙ্কা সেনাবাহিনী যৌথভাবে অনুশীলন এবং প্রশিক্ষণ করবে। 3 নম্বর হচ্ছে প্রতিরক্ষা চুক্তির সহযোগিতা, এখানে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে প্রতিরক্ষা চুক্তির উন্নয়নের কাজ করবে। যেমন এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আরো অনেক কিছু। এবং চতুর্থ চুক্তিটা হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। ভারত মহাসাগরের মধ্যে যে কোনো ধরনের চোরাচালান এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারত এবং শ্রীলঙ্কা একসঙ্গে যৌথভাবে লড়াই করবে। এই সফরে আরো কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। প্রথমত হচ্ছে ত্রিনগমারি এনার্জি হাব এবং সামপুর জেলার প্রজেক্ট, যেখানে ভারত, শ্রীলঙ্কা এবং ইউএইর যৌথ প্রযুক্তি তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল লেনদেন, শ্রীলঙ্কার মধ্যে ইউপিআই সিস্টেম চালু করা হয়েছে, যাতে ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীরা সহজে লেনদেন করতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি এবং কূটনীতি, প্রাইম মিনিস্টার মোদী অনুরাধাপুরা সফর করে এবং মহাবোধি মন্দির দর্শন করে, যাতে ভারত এবং শ্রীলঙ্কা সংস্কৃতির মধ্যে একটা কালচারাল রেসপেক্ট আছে। 4 নম্বর হচ্ছে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট এবং তামিলদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে ভারত। ভারত এখানে তামিলদের জন্য নতুন 10,000 ঘর তৈরি করে দেবে। আগে 2009 সালের পর থেকে প্রায় 60,000 ঘর তৈরি করে দিয়েছে ভারত তামিলদের জন্য। এছাড়া ভারত শ্রীলঙ্কার জনগণের জন্য মেডিকেল ইকুইপমেন্ট, অ্যাম্বুলেন্স, স্কুল বাস এবং স্কলারশিপ প্রদান করবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছে যে শ্রীলঙ্কা এবং ভারতের নিরাপত্তা স্বার্থ হচ্ছে এক। শ্রীলঙ্কা খুবই সংবেদনশীল ভারতের স্বার্থের প্রতি, কারণ গত কয়েক বছর ধরে ভারতে এই নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে চীন প্রতি বছর স্পাইশিপ পাঠাচ্ছে শ্রীলঙ্কার মধ্যে। চীন বলে যে একটা রিসার্চের জাহাজ, কিন্তু আসলে চীন পাঠায় স্পাইশিপ, যার ফলে চীন শ্রীলঙ্কার মধ্যে এসে ভারতের ডাটা কালেক্ট করার চেষ্টা করে। কিন্তু শ্রীলঙ্কা এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কখনোই ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু হতে দেবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছে যে শ্রীলঙ্কার ভূমি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে একটা সত্যিকারের বন্ধুর ঢাল যদি না থাকে, তবে শত্রুর বিরুদ্ধে সব থেকে বড় সুরক্ষা আর কি হতে পারে। এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকার শ্রীলঙ্কার প্রতিশ্রুতি থেকে সন্তুষ্ট। এই সফরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মোদীকে একটি বিশেষ পদক দিয়েছে, যার নাম হচ্ছে মিত্র বিভূষণ। যেমন ভারতের মধ্যে ভারতরত্ন, ঠিক তেমনই শ্রীলঙ্কায় বিদেশি নেতাদের জন্য একটি আলাদা সম্মান তৈরি করা হয়েছে। যারা শ্রীলঙ্কার উন্নয়নের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে এটা দেওয়া হয়। প্রাইম মিনিস্টার মোদীকে এই মিত্র বিভূষণ সম্মানটি দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার মোদী শ্রীলঙ্কার প্রতি আঞ্চলিক সহযোগিতা, সংস্কৃতির পুনর্জাগরণ এবং আধ্যাত্মিক কূটনীতিকে অবদান রাখার জন্য শ্রীলঙ্কা ভারতের প্রাইম মিনিস্টার মোদীকে এই মিত্র বিভূষণ সম্মানটি প্রদান করেছে। এখানে শ্রীলঙ্কা স্বীকার করেছে যে ভারতের সহায়তা তাদের জন্য অমূল্য ছিল। বিশেষ করে যখন শ্রীলঙ্কার মধ্যে অর্থনৈতিক সংকট এসেছিল, তখন ভারত $4.5 বিলিয়ন দিয়ে সহায়তা করেছিল এবং দরকার পড়লে আরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এটি হচ্ছে প্রাইম মিনিস্টার মোদীর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মান। ফ্রান্স, আমেরিকা, সৌদি আরব, ইউএই সহ বিভিন্ন দেশ থেকে তিনি বহু সম্মান পেয়েছেন। অতএব আমরা এখানে দেখছি যে সারা বিশ্বের মধ্যে যখন অর্থনৈতিক মন্দা
এবং অস্থিরতা চলছে, তখন ভারত এবং শ্রীলঙ্কার এরকম ধরনের একটা উন্নতি একটা বড় সাফল্য, এবং এটি হচ্ছে একটি ভারতের বিদেশ নীতির জয়। এই সফরটি হচ্ছে ভারতের দুটি বৈদেশিক নীতির প্রতিফলন। প্রথমত হচ্ছে নেবারহুড ফার্স্ট পলিসি, যেখানে ভারত তার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করে রাখে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি, যেখানে ভারত পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা করছে। অর্থাৎ এখানে ভারত দেখিয়ে দিয়েছে যে তারা কোনো দেশকে চায়নার মতো ঋণের ফাঁদে ফেলতে চায় না, বরং একটা বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে পাশে থাকতে চায়। আমরা দেখেছি যে 2022 সালে যখন শ্রীলঙ্কার মধ্যে চরম অর্থনৈতিক সংকট এসেছিল, তখন ভারতই প্রথম এগিয়ে এসেছিল তাদেরকে বাঁচানোর জন্য। এখানে আপনাদের কি মনে হয়, শ্রীলঙ্কা এবং ভারতের এই সম্পর্ক কি দীর্ঘস্থায়ী থাকবে? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।